লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছে যদি কোনো মানুষ মানুষের প্রতি দয়া না দেখায়, আল্লাহ তার প্রতি দয়া দেখা না। এই ঘটনাটা দেখেন, আল্লাহর কাছে অনুমতি আনলেন, আল্লাহ পাঠাইলেন, যা তোর হুকুম দিলাম, যা। মা বাবার কাছে যাবে, পরিচয় দিবে না। আত্মীয় স্বজনের কাছে যাবে, পরিচয় দিবে না। এ যুবক, মা বাপ ছেড়ে দেয়া শ্বশুর বাড়িতে বড় বড় কলা নিলা, মিষ্টি নিলা, শ্বশুর শাশুড়ি তোমার পরিচয় দিবে না। তুমি অসহায়ের মতন ফিরে আইসা বললা। রাস্তার মধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হইল। এই লোকটা জিজ্ঞাসা করলো, কি ভাই তোমার মধ্যে পেরেশানি দেখা যাচ্ছে কেন? বললে কি হবে? বলো না। একটা নেকের জন্য রে আমি জান্নাতে যেতে পারি না। আমার আল্লাহর কাছে আমি অনুমতি আনছি, একটা নেক নিয়ে আমি আনতে পারি। মা বাপ পরিচয় দিল না, ভাই ভাই পরিচয় দিল না, বইন পরিচয় দিল না, আত্মীয় স্বজন পরিচয় দিল না, কেউ আমার পরিচয় দিল না। আমি আসি একটা নেক আনতে পারলাম না, আমার ঠিকানা তো জাহান্নামে হবে। ওই আল্লাহর বান্দা দাঁড়ায় বলছে, রে আল্লাহর বান্দা, আমার মাত্র আছে একটা নেক, আমি একটা নেক দিয়ে কি করবো? যাও যাও, আমি তোমাকে একটা নেক আমি দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে কইয়া সামান, আর এর আগে কইছে সোনাম সোনাম। হঠাৎ করে তার মনে হইছে ইয়া সামান। আল্লাহ কো, লাব্বাইক বান্দা, আমি হাজি, 70 বছর ধরে আমি বার চাইতাছি, তুমি নি আমি মাওলার একটা ডাক দাও। সুবহানাল্লাহ। ডাক দিছে, 70 বছর গুনাহ তার আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ তো মাফ করতে রাজি, কিন্তু আমরা তো চাইতে পারি না। 3 নাম্বার হলো, 3 নাম্বারটা কয়ালাই মুফাসসিরিন কেরাম বলছেন, আরেকজন ওজন করছে গুনার হল্লা বাড়ি, 60 বছর সে জাহান্নামে নিব। এ বন্দা, আল্লাহ তুমি তো আমার প্রতি সুবিচার করো না। কেমনে রে বন্দা? তুমি ইয়াসিন সূরার মধ্যে কইছো না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তুমি বলছো না, যেদিন তোমার হাত পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, সেদিন তো সব আমার বিরুদ্ধে চলে যাবে। আমি অসহায়, ও আল্লাহ আমি অসহায় যে তুমি সাহায্যকারী হইবা। তাহলে আমি তো অসহায় গেছি, তো তুমি আমার সাহায্য করলে না, তো সুতরাং তুমি আমার প্রতি কেমনে দয়া করলা? সুবহানাল্লাহ। সুবিচার করলা কেমনে? আল্লাহ কো, সাদাকতা আবদি, বন্দা তুমি সত্যি বলছো, ও ফেরেশতারা আমার এই বন্দারও জান্নাতে লয়া যা। সুবহানাল্লাহ। আর কইছে নেকলে একটা নেক, 4 স্টিলে 2টা ট্যাঙ্ক কাউরা লাগে বলে নামাজ যদি না ওপরে ইমান ঠিক আছে। এমন আছে না কিছু লোক, হ্যাঁ, আরে ব্যাকল তুই নামাজ না বলে তোর ইমান ঠিক আছে কেমনে? সকল ইমামদের রায় যাই না বুঝা যদি একক তোর নামাজ ছেড়ে দেয়, ইসলাম থেকে সে হারেস হয়ে যায়, তোমার কাছ থেকে রহমতের ফেরেশতা ভাগিয়া যায়। আর তুমি 2 ঠ্যাং কাউরা লাগে কও যে তোমার ইমান ঠিক আছে। একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারে না। আল্লাহ তাআলার কাছে গিয়ে বান্দা বলে, আল্লাহ তুমি একটু অনুমতি দাও না, আমার আব্বা আম্মার কাছ থেকে একটা নেক লিয়াই, আত্মীয় স্বজনের কাছ থেকে একটা নেক আনবার জন্য যাইব। একটা নেক আনতে গেছে, আল্লাহ হুকুম দিছে, বান্দা এই কঠিন দিন তুই আশা করো, আল্লাহ তুমি দেও না। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবানি। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছে যদি কোনো মানুষ মানুষের প্রতি দয়া না দেখায়, আল্লাহ তার প্রতি দয়া দেখা না। এই ঘটনাটা দেখেন, আল্লাহর কাছে অনুমতি আনলেন, আল্লাহ পাঠাইলেন, যা তোর হুকুম দিলাম, যা। মা বাবার কাছে যাবে, পরিচয় দিবে না। আত্মীয় স্বজনের কাছে যাবে, পরিচয় দিবে না। এ
যুবক, মা বাপ ছেড়ে দেয়া শ্বশুর বাড়িতে বড় বড় কলা নিলা, মিষ্টি নিলা, শ্বশুর শাশুড়ি তোমার পরিচয় দিবে না। তুমি অসহায়ের মতন ফিরে আইসা বললা। রাস্তার মধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হইল। এই লোকটা জিজ্ঞাসা করলো, কি ভাই তোমার মধ্যে পেরেশানি দেখা যাচ্ছে কেন? বললে কি হবে? বলো না। একটা নেকের জন্য রে আমি জান্নাতে যেতে পারি না, আমার আল্লাহর কাছে আমি অনুমতি আনছি, একটা নেক নিয়ে আমি আনতে পারি। মা বাপ পরিচয় দিল না, ভাই ভাই পরিচয় দিল না, বইন পরিচয় দিল না, আত্মীয় স্বজন পরিচয় দিল না, কেউ আমার পরিচয় দিল না। আমি আসি একটা নেক আনতে পারলাম না, আমার ঠিকানা তো জাহান্নামে হবে। ওই আল্লাহর বান্দা দাঁড়ায় বলছে, রে আল্লাহর বান্দা, আমার মাত্র আছে একটা নেক, আমি একটা নেক দেখি করুন, যাও যাও, আমি তোমাকে একটা নেক আমি দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। একটা নেক দিয়া আমি আর কিতা করুন, যাও এ নেকটা তোমার দালাইলাম। এবার আর নেক আছে? বলেন বলেন, আর আছে? নেক নাই। দুই দল ফেরেশতা গেছে, জাহান্নামী ফেরেশতা গেছে, জান্নাতি ফেরেশতা গেছে। দুই দলে লাগছে তুমুল লড়াই, মানে লাগারে এক বন্ধা লড়াই লাগছো কেন? এমন কঠিন দিন, এমন বিপদের দিনে যখন আমার এই বন্দার প্রতি দয়া দেখাইতে পারছে, আমি ইজ্জতের কসম আমিও আমার এই বন্দার প্রতি দয়া না হাতে ইহা পারি না। সুবহানাল্লাহ। যাও দুজন রে জান্নাতে লয়ে যাও। স্বেচ্ছাসেবক যারা আছেন পিছনে দিক দিয়ে কিন্তু আওয়াজ হচ্ছে, আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করেন। ওয়াজ তো আয়া বসে না, বাস বাস কথা কই না। স্বেচ্ছাসেবক যারা আছে আপনারা একটু দায়িত্ব পালন করেন। যাই হোক, কথা বলছিলাম আমি আপনাদের সম্মুখে সূরা আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম, গতকাল আলোচনা করছিলাম। আজকে একটু আলোচনা করার ইচ্ছা রাখি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এর মোটামুটি কিছু লোক হয়েছে, বলারও একটু সুযোগ হয়েছে।